जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयश्रिता प्रणमामि मुहुर्मुहुः। स्वामी चेतनानंदजी महाराजेर लेखा থেকে আজ তৃতীয় নম্বর পত্রটি পাঠ করবার চেষ্টা করছি। এই পত্রখানি স্বামী বিমলানন্দ কলকাতা থেকে 24/2/1904 তারিখে স্বামী প্রকাশানন্দকে লিখেছিলেন। স্বামী প্রকাশানন্দ তখন মায়াবতী আশ্রমের কর্মী। এই পত্রখানি আধ্যাত্ম পিপাসুদের পক্ষে খুবই তাৎপর্যপূর্ণ। আমরা অনেক সময় ইচ্ছা মতো ধ্যান জপ করতে গিয়ে মানসিক ও শারীরিক দুর্যোগের মধ্যে পড়ি, গুরুর উপদেশ ঠিকমতো পালন করি না, ফলে বিভ্রান্তি ও সর্বনাশ ডেকে আনে। স্বামীজির দেহত্যাগের পর স্বামী বিরজানন্দ কঠোর তপস্যা শুরু করেন এবং দীর্ঘ সময় ধরে ধ্যান জপ করতে থাকেন। এর ফলে তার শরীরে অবসাদ ও মাথায় দৌর্বল্য ভয়ঙ্কর আকার ধারণ করে। বিশিষ্ট বৈদ্যের ওষুধ ও পথ্য ব্যবহার করে কোনো ফল হলো না। অবশেষে তিনি জয়রামবাটিতে তার দীক্ষাগুরু শ্রী মায়ের কাছে যান। অন্তর্যামিনী মা বুঝলেন এই দেহের ব্যাধি নয়। তিনি জিজ্ঞাসা করলেন, ধ্যান কোথায় করো, হৃদয়ে না সহস্রারে? স্বামী বিরজানন্দ বললেন, সহস্রারে। কেন না ওখানে ধ্যান করতেই তার ভালো লাগে, খুব আনন্দ পাই। মা, করেছ কি বাবা? ও যে শেষ অবস্থার কথা, পরমহংস অবস্থার কথা, একেবারে কি অত উঁচুতে মনকে রাখতে পারা যায়? প্রথমে একবার মনকে মস্তকে নিয়ে গিয়ে পরে হৃদয়ে নামিয়ে এনে সেখানে ইষ্টের ধ্যান করতে হয়। শ্রী মায়ের উপদেশে স্বামী বিরজানন্দ সুস্থ হয়ে উঠলেন। স্বামী প্রকাশানন্দ বন্ধু স্বামী বিমলানন্দকে তার ধ্যান সম্বন্ধে কতগুলি প্রশ্ন শ্রীমাকে জিজ্ঞেস করতে বললেন। এই দ্বিতীয় চিঠিখানি ধ্যান বিষয়ে শ্রী মায়ের উত্তর। শ্রী মায়ের এরূপ বিশদ ধ্যানের উপদেশ অন্যত্র কোথাও দেখেছি বলে মনে পড়ে না। এই চিঠিখানি সান ফ্রান্সিসকোর বেদান্ত সোসাইটির আর্কাইভ থেকে প্রাপ্ত। এবার মায়ের চিঠি। শ্রী রামকৃষ্ণ জয়তী 2/1 বাগবাজার স্ট্রিট, কলিকাতা, 24/2/04। প্রিয়তম ভাই সুশীল প্রকাশানন্দ, এতদিন পর আজ শ্রী মাতা ঠাকুরানীর শ্রী পাদপদ্ম দর্শন করিলাম। নানা কারণে এতদিন ঘটিয়া উঠে নাই। তোমার প্রশ্নের মীমাংসা এইরূপ। ভ্রু মধ্যে ধ্যান করিতে তোমাকে একেবারে নিষেধ করিলেন, বলিলেন না না, চোখ খারাপ হইবে, হৃদয়ের মধ্যে ধ্যান করিবে। প্রথমে মস্তকে গুরুর পাদপদ্মে ধ্যান করিয়া মন নিচে নামাইয়া হৃদয়ে তোমার ইষ্টমূর্তির ধ্যান করিবে। ধ্যান ভিতরে করিবে, বাহিরে নয়। ঠাকুর যে ছুঁচ দিয়ে ভ্রু মধ্যে বিধিয়ে দিতেন সেটি মন স্থির করবার জন্য। মনটা চারিদিকে ছুটোছুটি করে বেড়াচ্ছে কিনা ওখানে চিন করলে মনটা ওইখানে এসে বসবে। ইষ্টের সমস্ত মূর্তি ধ্যান করবে, পাদ, পদ্ম, বক্ষস্থল, বদন। ইষ্টকে স্থূল চক্ষে দেখা যায়, কিন্তু বড় শক্ত, তবে তাহার কৃপা হইলে হয়। মার শরীর বড় শীর্ণ দেখিলাম, বাতে কষ্ট পাইতেছেন। আশা করি কলিকাতায় একটু বেশি দিন থাকিলে সুস্থ হইবেন। আমার শরীর বড় খারাপ, একটু জ্বরের মতন মধ্যে মধ্যে হইতেছে। বোধহয় শীঘ্র বিন্ধ্যাচলে যাইব। তথায় কিছুদিন স্ট্রিক্ট ডায়েটে থাকিয়া দেখিব কি হয়। পরে কোথায় যাইব ভবিষ্যতে ডিসাইড করব। ইতি খগেন বিমলানন্দ। এই পত্রটির মধ্যে দিয়ে মা আমাদের কত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আমরা কোথায় ধ্যান করব, কার ধ্যান করব, কিভাবে করব। আমরা প্রত্যেকে যারা আমরা ঠাকুর মায়ের সন্তান তাদের জন্য খুব উপযোগী একটা বার্তা মা দিয়ে গেছেন, যেটা আমাদের সবাইকে মেনে চলা উচিত, সবার জন্য খুব উপযোগী। মা বারবার সেটা বুঝিয়ে দিয়েছেন কোথায় ধ্যান করতে হবে। আপনাদের দেখুন সবার কতটা কাজে লাগে, কতটা ভালো লাগে। জয় মা, জয় স্বামীজি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণ। নমস্তে।